কোনো রকমে চলে আসছে ভাই। এই ফোনের রিভিউ ভাবলাম যে আরও এক সপ্তাহ পরে দিব, বাট এই টাইজো ভাইটা কি ভাই, হ্যাঁ ওনার পেরেশানিতে শেষ, আজকে রিভিউ দেওয়া লাগবে। যাই হোক, কথা হবে টেকনো প্রভা 7 প্রো 5G স্মার্টফোনটি নিয়ে। আপনারা হয়তো অলরেডি জানেন এই সিরিজ 3টা ডিভাইস বাংলাদেশ মার্কেটে নিয়ে এসছে এবং অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু টেকনো স্লিম প্রভা স্লিম যেটা ওইটা রিভিউ দেওয়া হয়েছিল। তো আজকে আমরা কথা বলছি এই বড় ভাইকে নিয়ে। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয় এবং ওরা দাম রেখেছে কিন্তু 34,999 টাকা 8/256GB ভ্যারিয়েন্ট, যদিও ওরা ক্লেম করে 16GB র্যাম, মানে এক্সট্রা 8GB র্যাম ওই যে ভার্চুয়াল র্যাম আছে আর কি। এনিওয়ে, স্মার্টফোনটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, কোথায় যেন দেখেছি এরকম একটা ব্যাপার লাগে আর কি। ক্যামেরা মডিউল, রিয়ার প্যানেলের ডিজাইন হালকা পাতলা একটা ভাইব আছে আর কি, তবে ডিফারেন্ট ডিজাইন। এবং এটা আসলে গ্লাস না, তবে বেশ শক্তপোক্ত মনে হয় এবং এই অংশটা ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট বলেন, স্ক্র্যাচ সব কিছুই বসার পসিবিলিটি অনেকটা কম, মানে কম দেখা যাবে মূলত এটাই। ক্যামেরার এই সেটআপের এখানে 3টা শুটার মনে হলেও মূলত রয়েছে 2টা শুটার, এই দুইটাই মেইন। আর এটা একটা ডামি ক্যামেরা, এটা কোনো ক্যামেরা নয়। 3.5mm হেডফোন জ্যাকটা ওরা দেয়নি, থাকলে ওটা আরও বেশি কাজে লাগতো, বিশেষ করে এই ফোনটা গেমিংয়েও বেশ ভালো, সেক্ষেত্রে অনেকের হেল্প হতো নিশ্চয়ই। তবে এর যে হোম বাটনটা রয়েছে এর উপরে আমরা একটা কন্ট্রাস্টে একটা কালার দেখছি, অরেঞ্জ, এই গ্রের মাঝে আর কি, যে জিনিসটা দেখতে কিন্তু আরো ভালো লাগছে। ওভারঅল ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম, হ্যাঁ হাতে নিলেই প্লাস্টিক হওয়াতে একটু চিপ ফিল হতে পারে আর কি, বাট দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম। আরো একটা সুন্দর জিনিস রয়েছে যে এখানে একটা লাইট রয়েছে, এই যে এটা নোটিফিকেশন লাইট, কল আসলে বা রিংটোনের সাথে এটা কিন্তু জ্বলে এবং এটাও কিন্তু একটা আলাদা ভাইব ক্রিয়েট করে, লাইক গেমিং ফোনের মতো একটা ভাইব ক্রিয়েট করে। তবে হ্যাঁ, এটা যে টেকনো একদম শুধুমাত্র গেমিং এর জন্য নিয়ে আসছে ব্যাপারটা এরকম নয়, বেশ ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ রয়েছে, কারণ ক্যামেরাতেও ফোকাস দেওয়া ট্রাই করছে, ডিসপ্লে সেকশনেও। এটাতে IP64 এর রেটিং আছে, এখন যদি অনেক আরো হাই রেটিং আমরা দেখতে পাই, তো সেরকম কিছু থাকলে পরে আমরা এটা নিয়ে আরো পানিতে নিতে মানে আর একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যেত, বাট নর্মাল স্প্ল্যাশ লাগলে সমস্যা হচ্ছে না। 195 গ্রামের মতো ওজন রয়েছে এর। ওয়েট ব্যালেন্স খারাপ নয়, খুব বেশি যে সামনের দিকটাতে ওজন আছে এমন নয়, হালকা একটু, বাট ওটা হাতে খুব একটা ফিলও দেয় না। তাছাড়া এক হাতে নিয়ে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা। এখানে যে AMOLED প্যানেলটা রয়েছে এটার সাইজ 6.78 ইঞ্চ, যা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। তবে এটা আপনারা জানেন সব অ্যাপের ক্ষেত্রে নয়, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে পাওয়া যায়। মোস্টলি আপনি 120 হার্টজ এবং 90 হার্টজের মাঝেই দেখবেন আর কি। গ্যালারি, তারপর ইউটিউবে, আরও বেশ কিছু অ্যাপের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা 90 হার্টজ পর্যন্ত আসছে, আবার বেশ কিছু অ্যাপ 120 হার্টজেও যাচ্ছে। স্মুথনেস বেশ ভালো, ডিসপ্লেটার মানে ওভারঅল বেশ স্মুথ, সেই সাথে সিমেট্রিক্যাল লাগবে অলমোস্ট, জাস্ট লোয়ার চিনটা একটু মোটা। তবে এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী আপনাদের কাছে কি খুব একটা খারাপ লাগছে? অন্যদিকে পাঁচল কাটার রয়েছে টপ সেন্টারে। এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন একেবারে একুরেট নয়, বাট বেশ ভাইব্রেন্ট, কালারফুল। যারা কিনা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও দেখেন, তাদের কাছে কিন্তু এই ডিসপ্লের কালার বেশ ভালো লাগবে। বাট আপনি যদি এডিটিং কিংবা মানে কালার একুরেট কোনো কাজবাজ করতে চান, ওইরকম কালার একুরেসির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওই লেভেলে পাচ্ছেন না আর কি। টাচ রেসপন্স